তো দেখুন বন্ধুরা, এখন থেকে কিন্তু আপনারা ঘরে বসে আপনার হাতে যে মোবাইলটি আছে সেই মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার নামে কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্যি কথা। আপনি কিন্তু ঘরে বসেই নিজে আপনার মোবাইলের মাধ্যমে জানতে পারবেন যে আপনার নামে কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে এই বড় আপডেটটি এসছে। তো বন্ধুরা, এই আপডেটটি কিন্তু জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই থাকতে হবে। আপডেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা দেখুন, আপনারা কি করে জানবেন যে আপনার নামে কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু কিন্তু আমি সহজ সরল ভাষায় আপনাদের সঙ্গে এক্ষুনি এই ভিডিওতেই আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটিতে কিন্তু শেষ অবধি অবশ্যই থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অন করে দেবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সব থেকে বড় আপডেট যেটা, সেটা হচ্ছে কি আপনি কিন্তু নিজেই ঘরে বসে কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু কয়েক সেকেন্ড বা এক মিনিটের মধ্যেই কিন্তু জানতে পারবেন যে আপনার নামে কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা। বন্ধুরা, গত 27শে ডিসেম্বর থেকে কিন্তু হিয়ারিং শুরু হয়েছে। তার আগে কিন্তু এসআইআর যে ফর্ম ছিল সেটা আপনারা ফিল আপ করে জমা দিয়েছেন। সেখানে কিন্তু দেখা গেছে যে অনেক নাম, প্রায় 57 লক্ষ বেশি নাম কিন্তু বাদ চলে গেছে। তারপরেই কিন্তু শুরু হয়েছে হিয়ারিং এ দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে আনম্যাপিং যারা আছে 37 লক্ষ তাদের কিন্তু ডাকা হয়েছে। তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে লজিক্যালি ডিসক্রিপেন্সি যে আন্ডারে যে 1,36,00,000 থেকে 94,000 হয়েছে তাদের কিন্তু সকলকে ধীরে ধীরে নোটিশ দেওয়া হচ্ছে। তো এই নোটিশ দেওয়ার আবহে কিন্তু একটা নতুন আপডেট কমিশনের পক্ষ থেকে চলে এসেছে, যার মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসে চেক করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে যে কি করে কিন্তু আপনি এটা জানবেন যে আপনার নামে নোটিশ এসেছে কিনা। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই নিয়ে অনেক টেনশনের মধ্যে আছেন যে আপনার নামে নোটিশ এসেছে কিনা। যাদের সমস্যা হয়েছে, যাদের অযোগ্য, যাদের কোনো ডকুমেন্টস নেই, তারা তো টেনশনে রয়েছেন। তার সাথে সাথে কিন্তু অনেক যোগ্য ব্যক্তিরা কিন্তু এই নিয়ে টেনশনে আছে যে তার নামে নোটিশ এসেছে কিনা। তার কারণ ভোটার লিস্টে নাম উঠাতে কিন্তু সবাই চায়, আর এটা কিন্তু খুব জরুরি একটা কাজও। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি আপনাদের এই সম্পর্কে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। মোবাইলের স্ক্রিনে কিন্তু দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের নামটা চেক করে নেবেন যে আপনার নামে কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা। তার আগে কিন্তু আমি আপনাদের বলে দেবো যে আপনাদের কাছে যদি যোগ্য ডকুমেন্টস থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অযথা কোনো টেনশন বা ভয়ভীত হবেন না। তার কারণ কিন্তু যোগ্য ব্যক্তিরা কিন্তু ভোটার তালিকায় অবশ্যই তাদের নামটি পেয়ে যাবে, তাদের নামটি কিন্তু কোনোভাবেই বাদ যাবে না। যে সমস্ত অযোগ্য ব্যক্তিরা রয়েছে, যাদের কাছে কিন্তু ডকুমেন্টস নেই, তাদেরই কিন্তু যারা কিন্তু একজনকে 5 জন বাবা বানিয়ে কিন্তু আগে ভোটার লিস্টে নাম তুলেছে, সেই ধরনের লোকদের কিন্তু এখন হিয়ারিং এ ডাকা হবে। তাদের কিন্তু তাদের যোগ্য ডকুমেন্টস দিয়েই কিন্তু তাদের প্রমাণ করতে হবে তাদের বাবা মা যেই নাম দিয়ে তারা নামটা তুলেছিল সেগুলো কিন্তু প্রমাণ করতে হবে। তো আমি আপনাদের আবারও বলবো, যারা কিন্তু যোগ্য ভোটার রয়েছেন, যাদের কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে, তারা কিন্তু এই সম্পর্কে কোনো রকম কোনো টেনশন করবেন না। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে কিভাবে আপনি বা আমি বা আমরা সকলে চেক করব যে আপনার নামে কিন্তু কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, এর জন্য কিন্তু আপনারা চলে যাবেন সোজা আপনাদের ফোনে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে আপনারা চলে যাবেন। আমি কিন্তু আমার গুগল ক্রোমে চলে আসলাম। তো গুগল ক্রোমে এসে এখানে কিন্তু আপনাদের সার্চ করতে হবে ECI। দেখুন eci.gov.in, এই যে দেখতে পাচ্ছেন eci.gov.in, এইখানে কিন্তু আপনারা এসআই এর যে ফর্ম ফিল আপ করার জন্য আমি আপনাদের কিন্তু আগেও এই পোর্টালটি নিয়ে আপনার এই ওয়েবসাইটটির কথা আপনাদেরকে বলেছিলাম। তো সেই দেখুন চলে আসলাম এখানে আমরা voters.eci.gov.in, নিচে কি লেখা আছে voters.eci.gov.in ভোটার সার্ভিস পোর্টাল। তো এই যে ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখুন ওয়েট করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের কিন্তু দেখেই আপনারা বুঝতেই পারবেন এটা কিন্তু অতি পরিচিত একটা ইন্টারফেস, কারণ এখান থেকে কিন্তু এসআইআর এর সমস্ত কাজকর্ম আপনার যে এসআইআর ফর্মের ফার্স্ট লিস্টে আপনার খসড়া লিস্টে নাম এসেছিল কিনা সেগুলো সমস্ত কিন্তু এইখান থেকেই চেক করা হয়েছিল, আমি আপনাদের কিন্তু ভিডিওতে বলেছিলাম। তো দেখুন এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা সবার প্রথমে বাদিকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026। এখানে আপনারা লেখা দেখতেই পাচ্ছেন। তার একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর। যদি আপনি আপনার নামটা খুঁজতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লাস্ট এসআইআর এ আপনার নামটা ছিল কিনা বা আপনার পরিবারের কারো নামটা ছিল না। এবার কিন্তু আমরা দেখবো যে আপনার যে নামটা আছে সেটা কিন্তু আপনার নামে, আমাদের যে টপিক যে আপনার নামে কোনো রকম নোটিশ ইস্যু হয়েছে কিনা সেটা কি করে দেখবো। তো তার জন্য কিন্তু আপনারা নিচেই একটা অপশন এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্যুড। এই যে সাবমিট ডকুমেন্টস এগেইনস্ট নোটিশ
ইস্যুড আছে এর উপরে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। এই যে গ্রিনটা আছে এর উপরে ক্লিক করে দিই। দেখুন ক্লিক করার পর কিন্তু সঙ্গে সঙ্গে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বাদিকে লেখা আছে ভোটার রেজিস্ট্রেশন, 2 নম্বর আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, 3 নম্বর আছে ট্র্যাক অ্যাপিল, ডাউনলোড ই ভোটার কার্ড এবং তার নিচে আছে কিন্তু ভোটার কার্ড কমপ্লেন্টস, বুক এ কল উইথ বিএলও। দেখুন এখানে কিন্তু সমস্ত রকম অপশন আপনারা এক এক করে এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সমস্ত রকমের অপশন আছে। তো আপনাদের যেটা করতে হবে এটা জানার জন্য যে আপনার নামে কোনো রকম কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা হিয়ারিং এর জন্য, তার জন্য আপনাদের ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ব্লু কালারের ভিতরে হোয়াইট কালার দিয়ে লেখা আছে সাবমিট ডকুমেন্ট অ্যাগেন্স্ট নোটিশ। এর একটু নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এন্টার এপিক অথবা নোটিশ। এখানে এপিক নাম্বার অথবা নোটিশ নাম্বার, যার কাছে নোটিশ এসছে তার নোটিশ নাম্বারটা দিলে হবে, এবং যার কাছে নোটিশ এখনো আসেনি জানতে চাচ্ছে সে কিন্তু তার এপিক নাম্বারটা এখানে দিতে হবে। তো এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এন্টার এপিক অথবা নোটিশ, এইখানটা কিন্তু সিম্পলি আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখুন এইখানে আপনাদের যে এপিক নাম্বারটা আছে সেই এপিক নাম্বারটা কিন্তু দিয়ে দিতে হবে। আমি কিন্তু আমার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে সিম্পলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্ড ওটিপি বলে অপশন আছে, এই সেন্ড ওটিপিতে কিন্তু ক্লিক করতে হবে। তার আগে আমি আপনাদের বলে দিই এইখানে যেই ইন্টারফেসটা চলে আসলো, আমি কিন্তু এই যে আপনারা যে দেখলেন যে আমি কিন্তু ডাইরেক্ট এখানে এই ইন্টারফেসে চলে আসলাম। আপনাদের কিন্তু এই ধরনের ইন্টারফেস নাও আসতে পারে, তার কারণ হচ্ছে গিয়ে এইখানে কিন্তু আপনাদের লগ ইন বলে একটা অপশন আসতে পারে। আমার যেহেতু আগে লগ ইন করা আছে তার জন্য কিন্তু সেই ইন্টারফেসটা আসেনি, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের কিন্তু ডাইরেক্ট এরকম ইন্টারফেস নাও আসতে পারে। আপনাদের ওখানে কিন্তু লগ ইন বলে একটি অপশন আসবে। তো সেই লগ ইন যে অপশনটা আসবে সেই লগ ইন অপশনের উপরে কিন্তু আপনাদের ক্লিক করে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে আর একটা ক্যাপচা দিতে হবে। সেই ক্যাপচাটা দেওয়ার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরেই কিন্তু আপনাদের এই ধরনের ইন্টারফেসে আপনারা আসতে পারবেন। এই সম্পর্কিত যেটা আমি আপনাদেরকে বললাম, এই সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি নিজে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। তো বন্ধুরা আমি আপনাদের আগেই বললাম যেই ইন্টারফেসটা আমার কাছে ডাইরেক্ট চলে আসলো, আপনাদের কাছে কিন্তু এরকম নাও আসতে পারে। আপনাদের কাছে কিন্তু লগ ইন বলে একটি অপশন আসবে। ওই লগ ইন আপনাদের যদি রেজিস্টারও আসতে পারে, যদি রেজিস্টার আসে আপনাদের যদি আগে থেকে রেজিস্টার না করা থাকে তাহলে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে। তারপরে কিন্তু লগ ইন অপশনটা আসবে, সেখানে গিয়ে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরে ঠিক এরকম একটা যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তারপর আমি যেটা দেখালাম এখানে কিন্তু আপনি আপনার এপিক নাম্বার অথবা যে নোটিশ নাম্বার দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তো আমি এই সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলাম। দেখুন এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটি আসার পরে কিন্তু আপনাকে সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করতে হবে। কিন্তু এখানে একটা ভোটার কার্ডের নাম্বার দিয়ে আমি চেক করেছি, যার জন্য কিন্তু আমার কাছে এখানে কমপ্লিট এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পাবেন। এই ইন্টারফেসটা আমার কাছে চলে এসেছে। তো দেখুন এখানে কি লেখা আছে, দিস এপিক নাম্বার ইজ নট লিঙ্ক উইথ এনি মোবাইল নাম্বার, প্লিজ লিঙ্ক ইউর মোবাইল নাম্বার থ্রু ফর্ম 8। তো এখানে কি দেখছেন বন্ধুরা, আমি কিন্তু একটি এপিক নাম্বার দিয়ে এখানে দেখার চেষ্টা করলাম। এখানে কিন্তু যার এপিক নাম্বার দিয়ে এটা দেখার চেষ্টা করলাম তার কিন্তু মোবাইল নাম্বার কিন্তু ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই। আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন লেখা আছে দিস এপিক নাম্বার ইজ নট লিঙ্ক উইথ এনি মোবাইল নাম্বার, প্লিজ লিঙ্ক ইউর মোবাইল নাম্বার থ্রু ফর্ম 8। তার পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিক হেয়ার। তো এই যে ক্লিক হেয়ার অপশন আছে এখানে কিন্তু ক্লিক করে আপনারা চাইলে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে রেজিস্টার করে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে কি করে আপনারা খুব সহজে 1 মিনিটের মধ্যে কিন্তু আপনার এপিক নাম্বার দিয়ে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার নামে কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন যে খুব সহজেই আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আপনার হাতে থাকা মোবাইলটার মাধ্যমে কিন্তু eci.gov.in এই যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা খুব সহজেই আপনার এপিক নাম্বার দিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারলেন যে আপনার কাছে কোনো রকম কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা। তো বন্ধুরা এই সম্পর্কিত যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, এবং তার সাথে সাথে আপনার কি এখনো নোটিশ এসছে কি আসেনি সেটাও কিন্তু অবশ্যই ইয়েস অর নো লিখে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটি কিন্তু বেশি বেশি করে আপনার ফ্রেন্ড সার্কেল রিলেটিভের মধ্যে শেয়ার করে দিন, সবাই যাতে এই ব্যাপারটা জানতে পারে। ধন্যবাদ।